তিন রুটি ঠান্ডা খিচুড়ি উঠে লাগবে। 3 দিন 4 দিন ধরে প্রায় আমার প্রতিদিনই যাওয়া হচ্ছিল হসপিটালে। আর এখান থেকে ফিরলাম বিকেলবেলা, আমি আমার বাবাকে নিয়ে মানে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে বাসায় ফিরলাম। তারপরে দেখো সকালবেলা উঠেই ঝটপট করে রান্না বসিয়ে দিলাম, কারণ আমাকে খাবার নিয়ে যেতে হবে। ওখানে আমার 2 জন রোগী ছিল, একজন সিজারে এবং একজন ছিল গাছ থেকে পড়ে যায়। তো তারপরে আমি এখানে এই জন্য 2 ভাবে করে ভাত রান্না করে শুরু করে দিয়েছি। আর এদিকে বৌদিও চলে আসলো সকাল সকাল, এসে আমাকে হেল্প করতে শুরু করলো, না হলে তো আমি হয়তো একা পেরে উঠবো না। হ্যালো এভরিওয়ান, বৌদি আইছে, এই যে বৌদি এখন কাটাকাটি করে রান্না করে নিয়ে যাবো। 2 জন রোগী আমার, মানে 2টা গ্রুপ না, একটা হইছে মাজা ভাঙ্গা আর একটা কি একটা হইছে মাজা ভাঙ্গা আর একটা হইছে সিজার। রান্না করতেছি, যে বৌদি আইছে হসপিটাল থেকে, আসার পরে কাটাকাটি করতেছে। আর আমি এই যে মহাশয় এক রাইস কুকার আনছি আর একটা রান্না করতেছি, তারপর নিয়ে যাবো। আর রান্না করলাম করলার ঝোল চিংড়ি মাছ দিয়ে, খুবই মজা হয়েছিল। সরিষা পুড়ে রান্না করতে হয় এই রান্নাটা, অনেকে হয়তো জানো আবার অনেকে হয়তো জানো না, খুবই ভালো লাগে খেতে, একটু ঝাল ঝাল করে। তারপরে এদিকে বৌদি সব কাটাকুটি শেষ করে দিল, মাংস কাটলো একদমই। আর এদিকে আমার তো আসলে এখানে আমি আর আমার ছেলে যেহেতু থাকি, হাঁড়ি দেখছি এত বড় বড় নেই, যতটুকু কড়াই ছিল যা ছিল তাতে রান্না বসিয়ে দিলাম, মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটা কষানোর সময় বুঝতে পারি নাই, মশলাগুলি কষাচ্ছিলাম, তখনও বুঝতে পারি নাই যে আমার আসলে এই কড়াইতে এই মাংসগুলি রান্না করে উঠতে পারবো না। যদিও ব্রয়লার মুরগি ছিল, তারপরও চেষ্টা করছিলাম যে দেখি হয়তো বা পারবো। তো মশলাগুলি অলরেডি আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, সব কিছু দিয়ে ঝাল ঝাল করে মাংসটা রান্না করবো। কারণ আমি এমনিতে বেশি একটা ঝাল খেতে পারি না, আমার ছেলে খুব একটা ঝাল খায় না, বাট অন্য যেহেতু অন্য বেশ কিছু মানুষের রান্নাটা ছিল, তো একটু ঝাল ঝাল করে তো রান্নাটা করতেই হবে। সেই জন্য আমি ঝাল ঝাল করে রান্না করার জন্য বেশি একটু মরিচ, বাটা মরিচ, তারপরে বাটা কাঁচামরিচ সব কিছু দিয়েছিলাম আর রান্নাটা বসিয়ে দিলাম। দেখো রান্না বসিয়ে দিলে কী হবে, আমার কড়াই একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আমি আসলে খুব বিপদে পড়ে গেলাম, এখন না নাড়তে পারতেছি না নড়তে পারতেছি, কী যে অবস্থা পড়ে গেলাম আমি বলতে পারবো না। যদিও কড়াইটা অতটাও ছোট ছিল না, যে মাংসটা একটু বেশিই ছিল, কারণ আমার প্রায় 12 জন ছিল ওরাই, আর আমরা আছি এখানে প্রায় 5 জন, তো বেশ মানুষ ছিলাম। সব মিলিয়ে সবার জন্য অনেকটা মাংস রান্না করতে হলো। আবার আলু তো এখনও দিতেই হবে, আলু এখনও দিতেই পাইনি, তার মানে আমি এখন কীভাবে রান্না করবো, এখন আমি বড় টেনশন পড়ে গেলাম। তো অবশেষে টেনশন থেকে দূর করার জন্য বের করলাম কী করা যায়। প্রেশার কুকারে দিতে ভাবলাম, প্রেশার কুকারে ধরবে না, কারণ আমার প্রেশার কুকারটা অত বড় নয়, 3.5 থেকে একটু ছোট। তো অবশেষে বুদ্ধি বের করে আমি এখানে রাইস কুকার বের করি। রাইস কুকার কড়াই কিছুতে ধরলো না, আমি এখন প্রেশার কী বলে রাইস কুকারে দিলাম, কড়াইতে ধরলো না, ঢেলে দিলাম। এখন কড়াই থেকে রাইস কুকার পরিষ্কার করে সেটার মধ্যে, যেহেতু ব্রয়লার মুরগি এই মাংসটা বেশি একটা ঝোল ঝোল ভালো লাগে না, এই জন্য আমি কি করলাম তাড়াতাড়ি মশলাটা কষাতে কষাতে কিন্তু রান্না হয়ে গিয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর এদিকে তারপরে আমাদের যে ভাইয়ের বউ ছিল, ওর জন্য দরকার ছিল জাউ রান্না করা, তাই আমি জাউ রান্না করলাম। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে এদিকে চা বানিয়ে খেয়ে নিলাম। আর এদিকে খাবার রেডি অলরেডি, ভাত রেডি অলরেডি এই যেখানে, আর এখন মাংস রেডি অলরেডি। তারপরে রান্না টানা শেষ করে সব বাটি পেটি করে নিলাম, বেশ কয়েকটা বাটি দেখো এখানে করেছি, কারণ আমি তো বললামই আমাদের বেশ কয়েকটা পরিবার নিতে হবে, আমাদেরও খেতে হবে। তো এদিকে রেডি টেডি সব কিছু বাটিতে করে, এটা হলো যাও ভাত দিয়ে নরম করে। আর এখন আমার হলো খাওয়ার পালা, খুব ঝটপট নাকে মুখে খেতে হবে, আমি খেয়ে নিলাম। আর বৌদি কী করেছিল, আমার রান্না শেষ করতে করতে বৌদি তার বাচ্চাকে এবং সে নিজেও একটু খেয়ে নিয়েছিল। এই তো, আর সব ব্যাগ রেডি করে আমরা বেরিয়ে পড়তে যাচ্ছি, আমি বাবা আর বৌদি আমরা বেরিয়ে পড়লাম ঘর থেকে। আমাদের আবার এখানে একটা সমস্যা হলো, হাতে জুতো নিতে হবে, পায়ে জুতো করে বেরিয়ে যাওয়া যাবে না। তো 2 হাতে আমাদের খাবারের ব্যাগ ছিল আর সাথে জুতো, একটু মুশকিল হলেও যদিও সিঁড়িগুলি খুব পরিষ্কার রাখে, তো আমাদের তো একটু কষ্ট করতেই হবে। তো এইভাবে করে আমরা বেরিয়ে পড়ছি। আমার 6 তলা বাসা থেকে সিঁড়ি থেকে নামতে নামতে একটু ভিডিও করা কিন্তু আসলে আমি ছেড়ে দিইনি, কারণ আমি সারাদিন কষ্ট করে যখন এতটুকু কাজ করতেই পারি কেন ছেড়ে দেবো। তো চললাম, নিচে নেমে আসলাম কথা বলতে বলতে, এই তো চলেও আসলাম। আর এসে দেখো আমাদের
এটা হলো আমাদের চকবাজার দিয়ে আমাদেরকে যেতে হয় আমাদের বাসা থেকে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এদিকে আমরা দেখো বৌদি আমরা একটা রিক্সায় ছিলাম, খুব মজা হচ্ছিল, আমাদের ভালো লাগছিল, এনজয় করছিলাম খুব আমরা যেতে যেতে। তো এসে এখানে লিফটের জন্য ওয়েট করছি। তো অবশেষে লিফটও এসে গেল আর আমরাও চলে আসলাম। আমরা বেবির জন্য কিছু কাপড়ও নিয়েছিলাম, কারণ ছোট বেবি বলে কথা, শীতের দিন একটু হালকা শীতের কাপড়। তো এই তো ছিল আজকের ব্লগটা। আমার অনেক ভালো লেগেছিল, কাজগুলি করতে খুব আনন্দ সহজ করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। এই দেখো আমাদের বাচ্চার মা অলরেডি এখানে এসে গেছে, বেডে দিয়ে দিয়েছিল। আর এদিকে আমাদের সেই কাকা যে গাছ থেকে পড়ে গিয়েছে, উনি কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছে, অলরেডি তিনি বেডে আছেন। আর তাদের জন্য খাবার নিয়ে এসেছিলাম এখানে, তার ওয়াইফ, কাকি, আমাদের দিদি, অনেকেই ছিল, বেশ বললাম অনেকেই ছিল। তো তারা খাবার খাচ্ছিল। অলরেডি আমি তোমাদেরকে আরেকটা দুঃখের খবর জানাই যে ওই কাকাটা আসলে সুস্থ হয়নি, ওনাকে এখনও আবার ঢাকায় ট্রান্সফার করতে হয়েছে। ওনার অনেক বেশি সমস্যা কোমরে হয়েছে, যার কারণে ওনাকে ঢাকাতে পঙ্গুতে সম্ভবত ট্রান্সফার করেছে, ওখানে তার চিকিৎসা হচ্ছে। আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে বৌদি, আমি, বৌদির ভাই ছিল, মানে ছোটো ভাইয়ের ভাইও ছিল, সবাই মিলে অনেক একটু আনন্দও করলাম। আমি আসলে চলে যাব, সেজন্য সবাই আমাকে টাটা দিতে বেরিয়ে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদেরও ভালো লেগেছে।